রজগুণের থেকে সমুদ্ভব কাম মানুষকে পাপে প্রবৃত্ত করে। আর পরবর্তীকালে এই কামই ক্রোধে পরিণত হয়। এইভাবে সর্বগ্রাসী এই পাপাত্মক কামই জীবকে কি করে, পাপে প্রবৃত্ত করে। আর এইভাবে জীব কি করতে থাকে, তার পাপের ফল জন্মে জন্মে ভোগ করবে। আর যত পাপের ফল ভোগ করবে তত সে কি হবে, দুঃখী থাকবে। আর যখন সে এইভাবে ওই পাপের মধ্যেই জড়িয়ে থাকে তখন সে ভগবানকে জানার কোনো সুযোগ পায় না। এর জন্য মহাপ্রভু খুব সহজ করে বললেন যে যে যতই পাপী হোক সে যদি পাহাড় সমান পাপও করে, দেখুন আমরা তো শুধু ঘটনাগুলো শুনি অথবা পড়ি, কিন্তু তার উপলব্ধি খুব গভীর। যে মহাপ্রভু বলছেন কি, যে জগাই মাদায়ের যে পাপ, চৈতন্য ভাগবতে বলছে জগাই মাদায়ের পাপ ওই যমরাজ লিখতে লিখতে, চিত্রগুপ্ত লিখতে লিখতে বলছে এরকম ঘরের সমান 8টা ঘর তার ভরে গেছে। এত পাপ তাদের দুই ভাইয়ের, আর লেখার জায়গা পাচ্ছে না, আর কত লিখবে। সেই পাহাড় সম পাপও কি হয়ে গেছে, নিত্যানন্দের কৃপায় তৎক্ষণাৎ ধূলিসাৎ হয়ে গেছে। তাহলে আমরা যদি কোনো বৈষ্ণবের সংস্পর্শে যাই, যদি তার কথা মতো যদি চলতে পারি, যদি তার নির্দেশগুলো পালন করতে পারি এবং তিনি যেভাবে বলছেন সেইভাবে যদি আমরা ভগবানের সেবায় যুক্ত হতে পারি, তাহলে তার কৃপাতে আমাদের পাপগুলো আস্তে আস্তে কি হতে থাকবে, দূরীভূত হতে থাকবে। বৈষ্ণব কি চাই, বৈষ্ণব একজন ভক্ত চাইবে আপনিও যাতে সেই বৈষ্ণবের মতো কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন, আপনিও সেই ভক্তের মতো ভগবানের সেবা করুন। তো এই জন্য মহাজন বলছেন কি, যে যতক্ষণ পর্যন্ত জীব সেই কৃষ্ণ সেবায় প্রবৃত্ত না হয় ততদিন পর্যন্ত সে কি করবে, পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী মাতৃ জঠরে শয়নম, বারবার জন্মাবে বারবার মরবে। আর যতবার জন্মাবে ততবার কোনো না কোনো মায়ের গর্ভে তাকে দুঃখ ভোগ করতে হবে। আর যত এই জগতে বারবার জন্মগ্রহণ করবেন ততই দুঃখ ভোগ করতে পারবেন। দেখুন একটা উদাহরণ দিই ছোট্ট, ধরেন যেই ব্যক্তি বিবাহ করে নাই, সে মনে করতে পারে বিবাহ জীবনটা খুব সুখী, আমি যদি এখন বিয়ে করি আমি অনেক সুখী হয়ে যাব। কিন্তু যখন কেউ বিয়ে করে তখন আবার তাদের দুঃখ শুরু হয় নতুন করে, যে আরে স্ত্রীর প্যারা, দুদিন পরে ছেলে মেয়ে হলে তাদের প্যারা, সকাল হলে চিন্তা কিভাবে বউকে সন্তুষ্ট করবে, কিভাবে সন্তানদেরকে সন্তুষ্ট করবে, কিভাবে বাবা মাকে সন্তুষ্ট করবে, তারা আবার আরেক নতুন ঝামেলায় পড়ে যায়। এভাবে জীব উদাহরণ মাত্র, এভাবে প্রত্যেকটা কর্মে আপনি যেই অবস্থানেই থাকবেন সেই অবস্থান অনুসারেই আপনি দুঃখ ভোগ করবেন। কারণ গীতায় ভগবান বলছেন এই জগৎটা হচ্ছে দুঃখের আলয়, অশাশ্বতম দুঃখালয়ম। প্রথমত এই জগৎটা অনিত্য, এই জগতে আপনি যা কিছু দেখছেন এরা কেউ চিরস্থায়ী নয়, আপনিও চিরস্থায়ী না, এখানে সারা জীবন থাকতে পারবেন না। একদিন না একদিন সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হবে। কে বলছে যাইতে হবে, সাইডে যাইতে হবে, একটু কুছে সাধ্য সঙ্গ। হ্যাঁ, আপনি আমাদেরকে বুঝে দিয়েছেন, আমরা আপনার টিচার, আমার টিচার আপনি, একটু পরে তো যাই বুঝতে পারবো না আমাদেরকে কি বলছে। সেটাই তো ভালো করে উপলব্ধি করতে হবে, হৃদয়ঙ্গম করার বিষয়। এখানে কত মায়ের মতন সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তের লোক আসছে, আবার অনেকে কত আশায় নিয়ে আসছে। আশা তো মানুষের থাকে, এই আঙ্কাটা যে আমরা বুঝতে পারি না। তো এর জন্য ভগবান বলছেন যে এই যে আমাদের হৃদয়, এই যে রজতম গুণ, এই যে পাপের প্রবৃত্তি, এগুলো তখনই নিবৃত্তি হবে যখন আমরা ভগবানের শরণে যাব, কোনো বৈষ্ণবের শরণে যাব, কোনো সাধু সঙ্গে মিশব। কারণ কি, পাপ আমাদের হৃদয়ের যে খারাপ মনোভাব সেটা কিন্তু এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের। কারণ যতবার আপনি এই জগতে আসছেন ততবার পাপে জড়িয়েছেন, আর সেই পাপের যেই মানে যে উপলব্ধি সেটা হৃদয়ের মধ্যে শক্ত করে বসে আছে। এর জন্য আমরা বারবার ডিফল্ট হয়ে যাই, চেষ্টা করেও আগাতে পারি না। কারণ কি, মানে ওই যে হৃদয়ের মধ্যে এখনো কি আছে, সেই ময়লাটা জমে আছে, এটাকে দূর করার জন্য কি করতে হবে। মহাপ্রভু তাই বললেন, চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম বুদ্ধি বর্ধনম
প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম সর্বাত্মনসন পরম পরম বিজয়ত শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তাহলে চেতনারূপ যে দর্পণ, যেখানে ময়লাটা জমে আছে, এই আয়নাটাকে যদি পরিষ্কার করতে হয়, এখানে সাবান, সোডা, ওই ভীম বা কিছু কাজ হবে না। এই জগতে আমরা আনন্দ খুঁজি, কিন্তু অনেক অনুষ্ঠান করি, কিন্তু এত অনুষ্ঠান করে দেখবেন আপনি আনন্দ পাবেন না, আপনি সুখী হতে পারবেন না। একমাত্র কারণ জগতে শান্তি দাতাও কৃষ্ণ, আনন্দময় কৃষ্ণ, সুখদাতাও কৃষ্ণ। কারণ বলাই হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ, উনি আনন্দময় বিগ্রহ। আপনি ওই ডিজে নাচেন, দেখবেন জোর করে মানে নৃত্য করে আপনার ভালো লাগছে, কিছুক্ষণ পরে বোরিং লাগছে। কিন্তু আপনি একটা পুরো সংকীর্তনে যান, আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে আছেন, দেখেন কিছু ভক্তরা নৃত্য করছে, একটু পরে আপনারও দেখবেন কোন সময় হাত পা দোলাদুলি শুরু হয়ে গেছে। ওটা হচ্ছে কি ভিতরের আনন্দ, আপনার হৃদয়ের মধ্যে যে কৃষ্ণ রয়েছে আর এইখানে যে কৃষ্ণ রয়েছে, দুই কৃষ্ণ কি করছে, মনের মধ্যে বাড়ি খেয়ে আপনার হৃদয়ের মধ্যে আনন্দের দোলা তরঙ্গ সৃষ্টি করছে। কৃষ্ণ কথা যত শুনবেন, আস্তে আস্তে শুনতে শুনতে কি হবে, সেই যে ময়লাটা এটাগুলো আস্তে আস্তে কি হতে থাকবে, দূরীভূত হতে থাকবে। এর জন্য মহাপ্রভু বলেন চেত দর্পণ মার্জনম। যদি চেতনারূপ দর্পণকে যদি মার্জন করতে চাও তাহলে কি করতে হবে, এবং প্রতি পদে যদি আনন্দ আস্বাদন করতে চাও তাহলে কি করতে হবে, কৃষ্ণ সেবায় যুক্ত হবে। হরি নাম বলছে পরম বিজয়ত শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই সমস্ত কিছু বিজয় লাভ হতে পারে একমাত্র কৃষ্ণ নাম সংকীর্তনের। আর একটি কৃষ্ণ নাম করার সময় আমাদের কেমন আচরণ থাকতে হবে, মহাপ্রভু বললেন কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্ত কেমন হয়, বলছে ত্রিনাদপি শুনিচেন তরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। বলছে তুমি তখনই হরিনাম সংকীর্তনের উপযোগী যখন তুমি কি করবে, যে একদম নিজেকে দৈন্য মনে করবে, যে আমার থেকে নিচু কেউ না, আমার থেকে নিকৃষ্ট, আমার থেকে পতিত, আমার থেকে মানে ভগবানের কোনো খারাপ সন্তান জগতে নেই, আমি সবচাইতে সবার চাইতে ছোট। এটা কিন্তু কৃত্রিমতা নয়, নিজের মধ্যে সেই ভাবটা আনতে হবে যে আমি তো জন্মে জন্মে পাপী, আমার হৃদয়ের মধ্যে ভগবানের প্রতি কোনো ভালোবাসাই নেই, আমি উপলব্ধি করতে পারি না। এই যে দীনতা ভাব, ও আমি তো তার চাইতে অনেক ছোট, আমি তো তার মতো হতে পারি না, সে অনেক বড় ভগবানের ভক্ত। এই যে আমাদের মধ্যে এই যে মনোভাবটা, এটা মহাপ্রভু আনতে বলছেন। কারণ কি, যে যত দৈন্য সে তত তাড়াতাড়ি ভগবানকে পেতে পারে। আমি ওদিন একটা কোটেশন করছিলাম শ্রী শ্রীমৎ গৌর গোবিন্দ স্বামী মহারাজের। উনি বলছেন যে আমাদের এই কলিযুগে করার মতো তেমন কিছুই নেই, কি করব, যেখানে যাব সেখানেই দুঃখ, সেখানেই কষ্ট। বলছে একটাই শুধু করার বিষয়, সেটা কি, তুমি দৈন্য হও আর শুধু কৃপা ভিক্ষা করো। কৃপায় কলিযুগে কি করতে পারে, তোমাকে ভগবত সেবায় যুক্ত করতে হবে। শুধু কৃপা ভিক্ষা করো ভগবানের কাছে, বৈষ্ণবের কাছে শুধু কৃপা ভিক্ষা করে, আমাকে কৃপা করুন, আমি অধম পতিত। কারণ কৃপা তো তিনিই পাবেন যিনি পতিত, যিনি অধম। বলছেন না যে যদি দয়া না করিবে পতিত দেখিয়া, পতিত পাবন নাম কিসের লাগিয়া। কে বলছে, নরোত্তম দাস ঠাকুর ভগবানকে ধমক দিয়ে বলছে, এই গৌর হরি, এই নিত্যানন্দ, আমি তো পতিত, যদি পতিতকে যদি উদ্ধার না করো তাহলে তুমি কিসের পতিত পাবো, তোমার নাম যে পতিত পাবন, সবাই তোমাকে বলে তুমি পতিতের ভগবান, তাহলে আমি তো পতিত। তাহলে যদি দয়া না করিবে পতিত দেখিয়া, পতিত পাবন নাম কিসের লাগিয়া, তাহলে তোমার এই নাম কেন, আমি পতিত বলে তুমি যদি আমাকে দূরদূরই করো, যদি আমাকে তোমার ভক্ত হিসেবে গ্রহণ না করো, তাহলে তুমি কিসের ভগবান, কিসের পতিত পাবন গৌরকে। এই হচ্ছে আমাদের ভাব। তাহলে কি বলছে, তৃণাদপি শুনিছেন তরিব সহিষ্ণুনা। আমাদের মধ্যে সহ্য ভাব থাকতে হবে। কেউ একটা কিছু বললেই তৎক্ষণাৎ রাগ করা, তার প্রতি ক্ষিপ্ত হওয়া, হ্যাঁ, এই কলিযুগে এটা খুব অভাব, সহ্যের খুব অভাব। মানুষ এই যুগে বেশিরভাগ মানুষই সহ্য করতে জানে না, তারা সহ্য করতে চায় না, কারো কথা ভালো লাগে না, তৎক্ষণাৎ তার প্রতি প্রতিক্রিয়া, তাকে আমার দেখতে ভালো লাগে না, তৎক্ষণাৎ তার প্রতি প্রতিক্রিয়া, তার সাথে আমার সম্পর্ক ভালো লাগে না, তৎক্ষণাৎ তার প্রতি রাগ হয়ে যাওয়া। এগুলো মহাপ্রভু বলছেন যে এগুলো কোনো ভক্তের বৈশিষ্ট্য নয়। তাকে কি তাকে থাকতে হবে কি, তার মধ্যে সহ্য ক্ষমতা থাকতে হবে, সহ্য করতে শিখতে হবে। গাছের মতো, ঠিক গাছের আমরা হাওয়াও খাই, গাছের ফলও খাই, গাছের ছায়াও খাই, আবার আসার সময় ওকে ডাল পাতা ছিঁড়ে চলে আসে, তার উপকারও গ্রহণ করি, আবার তার অপকারও করে আসে, তারপরও গাছ সহ্য করে না। এর জন্য বলছে কি, তরিব সহিষ্ণুনা।
আর অমানি না মানদেন, জগতে সবার কাছে মানের আশা করো না। ও আমি তো অনেক বড় বৈষ্ণব, আমাকে এরা দেখলে কি করতে হবে, সবার প্রণাম করতে হবে, নমস্কার দিতে হবে। না, কোনো বৈষ্ণব এই আশা রাখবে না। আবার কি বলছে, অমানি না মানদেন, জগতে যে মান দিচ্ছে না কিন্তু তুমি তাকে মান দাও। সে তোমাকে মান দিল কি দিল না এটার আশা করো না, কিন্তু তুমি জগতের প্রত্যেকটা জীবকে কি করো, প্রত্যেকটা মানুষকে তার যথার্থ সম্মান প্রদান করো। তাহলেই তুমি কি এই হরিনাম যদি তারপর যদি তুমি করো, তাহলে সেই হরিনাম তোমাকে কি করবে, এই জগৎ থেকে ত্রাণ করে নিয়ে যাবে, পরিত্রাণ করবে। এই কৃষ্ণ নাম সাধু সঙ্গ তখনই তোমার সার্থক, যখন সাধু সঙ্গে এসে কিছুটা যদি নিজেকে যদি পরিবর্তন করা যায়, কিছুটা যদি সেখান থেকে কোনো একটা কথা যদি হৃদয়ে ধারণ করে নিজেকে যদি ভগবানের সেবায় যুক্ত করা যায়, তাহলেই ভাগবত পাঠ শ্রবণ সার্থক। নইলে ওই হাজার হাজার জনের নামযজ্ঞ শুনলেও কিছু হবে না, হাজার হাজার জন ভাগবত আসরে গিয়ে ওই কান্নাকাটি গড়াগড়ি করলেও কিছু হবে না। যদি ঘরে এসে আমি যদি সেই ভাগবতের কথা নিজের হৃদয়ে উপলব্ধি করে জীবনে যদি প্রয়োগ না করি। সব জায়গা থেকে কিছু না কিছু সংগ্রহ করতে হবে, যে আসলে আসবেন তার থেকে কিছু নিয়ে যাবে। তাহলে ওই যে সাধুর চরণ ধুলির আমাদের খুব আকাঙ্ক্ষা, কিন্তু সাধুর মুখের কথা তো আমরা শুনি না, লাভ হলো কি? যেই পাকে আমরা সবচেয়ে ছোট মনে করি না, কারো গায়ে পা লাগলে আমরা প্রণাম করি, কারো এক জায়গায় যদি পায়ে কিছু লাগে আমরা এটাকে অপমান মনে করি। তাহলে যে পাকে আমরা ছোট মনে করি, তাহলে সেই পায়ের চরণ ধুলিকে যদি আমরা এত গুরুত্ব দেই, তাহলে সাধুর মুখের কথার গুরুত্ব তাহলে কি এর চাইতে বেশি দেওয়া উচিত। এর জন্য এই যে পবিত্র মাস আজকে প্রায় 3 বছর পরে এসেছে। প্রতি বছর যখনই মল মাস পড়বে, অর্থাৎ এটা হচ্ছে পুরুষোত্তম মাস, ভগবানের সবচাইতে প্রিয় মাস। কেন? এই মাসে কোনো দেব দেবতার পূজা হয় না, এই মাসে কোনো সাধারণ কোনো বিয়ে বা অন্য কোনো কর্মকাণ্ডীয় বিধিবিধান কিছু হয় না। এই মাসে শুধু একজনেরই শুধু আরাধনা চলে, সেটা হচ্ছে কি, শুধু ভগবান শ্রীহরি বা ভগবান পুরুষোত্তম ভগবান শ্রী জগন্নাথের সেবায় চলে। এর জন্য এই মাস ভগবানের অত্যন্ত প্রিয়। যারা এই মাসটি পালন করেছেন, একদম দামোদরের মতোই পালন করার নিয়ম, অন্য নতুন কোনো নিয়ম নেই, শুধু কিছু জিনিস বিশেষত্ব আছে। যেমন এই মাসে ভগবানকে 33 রকমের ফুল, 33 রকমের ফল, অথবা 33টি তুলসী পত্র, অথবা 33 জন মন্দির পরিক্রমা, 33 বার তুলসী পরিক্রমা, অর্থাৎ এই 33 সংখ্যাটা একটু গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়া বাকি যত নিয়ম আছে সম্পূর্ণটাই সেই দামোদর মাস পালন করার মতোই, সেই কার্তিক মাস পালন করার মতোই। ভগবানকে প্রতিদিন প্রদীপ দান, তারপর হচ্ছে গিয়ে বেশি বেশি ভগবানের সেবা করা, সাধু